জুলাই সনদ নিয়ে যদি প্রশ্ন ওঠে, গণভোটের নিয়ে যদি প্রশ্ন ওঠে, যদি আদেশ নিয়ে প্রশ্ন ওঠে, গণভোট নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব নিয়েও প্রশ্ন উঠবে। এই চেইন আওয়ামী লীগের দ্বারা পরিচালিত চেইন, সেই চেইনকে বাংলাদেশে বিএনপি বাস্তবায়ন করার একটা ফাঁদে পড়ে গেছে। আমরা এমন এক বাংলাদেশে বাস করি যে বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতাকে চর্চা করা হয়, বিভ্রান্তির স্বাধীনতাকে চর্চা করা হয়। সংবাদ মাধ্যমের মধ্যে কয়েকটা সংবাদ মাধ্যম যারা বিভ্রান্তি তৈরি করে, বিভ্রান্তি তৈরিকারী সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জানলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি ছিলেন না। হঠাৎই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বিশ্ব স্বীকৃত, বাংলাদেশের মানুষের স্বীকৃতি দেওয়ার আগে থেকেই তিনি যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এটা আমরা সকলে জানি। 5 আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের হাল ধরেছিলেন বলে এই বাংলাদেশটাকে তারা কোনো জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা প্রমাণ করতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হাল ধরেছিলেন বলে আমরা এই বাংলাদেশে জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা সুযোগ পেয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার দায়িত্ব পালন করেছেন, বিচারের কার্যক্রম কিছুটা এগিয়ে নিয়েছেন, সংস্কারের জন্য গণভোট আয়োজন করেছেন, একটা নির্বাচন অনুষ্ঠান করে তিনি তার দায়িত্ব সমাপ্ত করেছেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বিশ্ব স্বীকৃত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাকে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গ্যাজেট প্রকাশ করার কারণে এই বাংলাদেশে কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া তাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা আমরা খেয়াল করে দেখছি। আদতে তারা 24-এর অভ্যুত্থানের পক্ষে থাকা কারো পক্ষেই তারা কোনো সঠিক নিউজ তারা করতে চান না। তারা আওয়ামী লীগের পক্ষ হয়ে তারা প্রোপাগান্ডার নিউজ বাংলাদেশে তারা সরবরাহ করেন। আমরা তাদেরকে বলতে চাই, গণমাধ্যমের মতো করে স্বাধীন চেতা হয়ে বাংলাদেশের জনগণের পক্ষে তারা অবস্থান নেবে, সেটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেলের মতো করে কোন নিউজ মিডিয়া যদি ফাংশন করতে চায়, বাংলাদেশের জনগণ তাদেরকে গ্রহণ করবে না। ভাইরা আমার, এই বাংলাদেশে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আমরা বাংলাদেশের মানুষেরা মুখিয়ে আছি। বিএনপি সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, কোন ধরনের ছলছুতরি না করে, ঘোড়ার মতো জল ঘোলা না করে অবিলম্বে যারা সংসদ সদস্য হয়েছেন, বিএনপির তরফে যারা সংসদ সদস্য হয়েছেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। জুলাই সনদ নিয়ে যদি প্রশ্ন ওঠে, গণভোটের নিয়ে যদি প্রশ্ন ওঠে, যদি আদেশ নিয়ে প্রশ্ন ওঠে, গণভোট নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব নিয়েও প্রশ্ন উঠবে। বিএনপির সরকার গঠন নিয়েও প্রশ্ন উঠবে। এটা কোনো বিচ্ছিন্ন চেইন না, এই চেইন আওয়ামী লীগের দ্বারা পরিচালিত চেইন, সেই চেইনকে বাংলাদেশে বিএনপি বাস্তবায়ন করার একটা ফাঁদে পড়ে গেছে।